স্থলভাষণ। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। স্থলভ শব্দের অর্থ পতঙ্গ। এই আসনটি অভ্যাসের সময় শরীর পতঙ্গাকৃতি ধারণ করে। তাই ইহার নাম রাখা হইয়াছে স্থলভাষণ। প্রণালী: শরীরকে সরল রাখিয়া উপর হইয়া শুইয়া পড়ো। চিবুকটি মৃত্তিকা সংলগ্ন করো। হস্তদ্বয় মুষ্টিবদ্ধ করিয়া শরীরের পাশে উরু বরাবর স্থাপন করো। গোড়ালি ঊর্ধ্বে রাখিয়া পদদ্বয় সরল সটানভাবে রাখো। এইবার বাম পদ সরল ও সটান রাখিয়া যতদূর পারো ঊর্ধ্বে ওঠাও। হাঁটুতে যেন বিন্দুমাত্র ভাঁজ না পড়ে। কয়েক সেকেন্ড এইভাবে পা রাখিয়া ধীরে ধীরে পা নামাইয়া পূর্ববৎ মৃত্তিকায় স্থাপন করো। আবার ঠিক অনুরূপভাবে ডান পা ঊর্ধ্বে তোলো। কয়েক সেকেন্ড পা ঊর্ধ্বে রাখিয়া আবার ধীরে ধীরে পা নামাইয়া লও। এইরূপ পৃথক পৃথকভাবে দুই পা উপর্যুপরি ৩-৪ বার ওঠাও এবং নামাও। অতঃপর চিবুক, বক্ষ এবং মুষ্টিবদ্ধ হস্তের উপর শরীরের ভর রাখিয়া পদদ্বয়কে সটান করিয়া একসঙ্গে ঊর্ধ্বে ওঠাও। পদদ্বয় কমপক্ষে যেন অর্ধহাত মৃত্তিকা হইতে উপরে উঠে। ক্রমশ অভ্যাসে পদদ্বয়কে মৃত্তিকা হইতে ১ হাত ঊর্ধ্বে উঠাইতেও কষ্ট হইবে না। প্রথম প্রথম ক্রিয়াটি ২-৩ বার অভ্যাস করিবে। ভালরূপে অভ্যস্ত হইলে ৫-৭ বার করিবে। প্রথম প্রথম ২ পা তোলা যাহাদের পক্ষে কষ্টকর হইবে, তাহারা কিছুদিন শুধু পর্যায়ক্রমে বাম পা ও ডান পা তুলিয়া আসনটি করিতে থাকিবে। ইহাকে অর্ধ স্থলভাষণ বলে। কিছুদিন অর্ধ স্থলভাষণ করার পর পূর্ণ স্থলভাষণ করা দুঃসাধ্য হইবে না। উপকারিতা: ভুজঙ্গাসন যেমন শরীরের ঊর্ধ্বাঙ্গের ব্যায়াম, স্থলভাষণ তেমনি শরীরের নিম্নাঙ্গের ব্যায়াম। স্থলভাষণ বিশেষ করিয়া কটিবাত অর্থাৎ মাজা ব্যথার আশ্চর্য প্রতিষেধক। অল্পদিন অভ্যাসেই মেয়েদের দীর্ঘদিনের ঋতুকালীন মাজা ব্যথাও এই আসনটি অভ্যাসে চিরতরে আরোগ্য হয়। হাতের বাত, পায়ের বাত, সায়াটিকার বেদনা ও কোষ্ঠবদ্ধতা আরোগ্য করিতে এই আসনটি প্রভূত সাহায্য করে। এই আসনটি অভ্যস্ত থাকিলে পদব্রজে দীর্ঘপথ ভ্রমণ কষ্টকর হয় না। এই আসনটি অভ্যাসে দৈহিক পরিশ্রমের শক্তি বিশেষভাবে বৃদ্ধি পায়। যেই স্নায়ুমণ্ডলী হস্ত ও পদদ্বয়কে সংকুচিত ও প্রসারিত করিতে সাহায্য করে, সেই সমস্ত স্নায়ু প্রদেশে এই আসনটি অভ্যাসের সময় প্রচুর রক্ত চলাচল করে বলিয়া স্নায়ুমণ্ডলীসহ স্থানীয় পেশিসমূহও সবলতর হইয়া উঠে। এই আসনটি অভ্যস্ত হইলে মাজা ও পাছার অতিরিক্ত চর্বি কমিয়া গিয়া দেহের গড়ন সুন্দর হইয়া উঠে। এই আসনটি অভ্যাসে ফুসফুস সংলগ্ন স্নায়ুগুলি এবং ফুসফুসের বায়ুধারণকারী কোষগুলি সুপুষ্ট ও সবলতর হয়। নিষেধ: এই আসন অভ্যাসের সময় বুকের উপর, ফুসফুস যন্ত্রের উপর খুব চাপ পড়ে। সুতরাং যাহাদের হৃদরোগ আছে বা ফুসফুস খুব দুর্বল, তাহাদের পক্ষে এই আসনটির অভ্যাস নিষিদ্ধ। Don't forget to like, share and comment.